আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি এবং গরমে আছি এবং অনেক অনেক টেনশনে আছি যে আমার কাফেলা কবে হবে, আকামা কবে হবে, মানে সব কিছু নিয়ে মানে মারাত্মক টেনশনে আছি। তো যাই হোক, মানে দালালের সাথে আমাদের তো কথা ছিল যে আমাকে সে ড্রাইভিংয়ে পাঠাবে, ড্রাইভিংয়ে দিবে আর কি। তো এখন সে ড্রাইভিংয়ের পাশাপাশি আমাকে তো মাস্ক চালার কাজও দিছে। আসলে বলা যায় যে আমাকে মাস্ক চালার কাজের পাশাপাশি হচ্ছে গিয়ে ড্রাইভিং দিছে, কারণ হচ্ছে গাড়ি তো সারাদিনে 10 কিলো চলে না, 10 কিলো দূর 5 কিলো তো চলে না। তো সারাদিন হচ্ছে গিয়ে আমার মাস্ক চালাই কাজ করতে হয়। তো মাস্ক চালাই আমি কী কী কাজ করি এবং কীভাবে করি সেটাই আজকে আপনাদের দেখাবো। ফার্স্টে যখন কাস্টমার আসে, কাস্টমার আসার পর আমরা বিল তৈরি করি। এখানে সমস্ত কাপড়ের ছবি দেওয়া আছে। তো কাপড় সিলেক্ট করি, কাপড় সিলেক্ট করার পর হচ্ছে গিয়ে এখানে কাপড় চলে আসে, কাপড় রেট সহ চলে আসে। তারপর কাপড় কয় পিস সেটা এখানে তুলে দিই। তুলে দেওয়ার পর হচ্ছে গিয়ে আমরা এখানে নাম লিখি। নাম লেখার পরে হচ্ছে যদি মোবাইল নাম্বার লাগে মোবাইল নাম্বার লিখি, নাহলে লিখি না। তারপর হচ্ছে এখান থেকে প্রিন্ট করে দিই। প্রিন্ট করে দিলে হচ্ছে নিচে প্রিন্টার আছে, এখান থেকে প্রিন্ট বের হয়। প্রিন্ট কেমন বের হয়, একদম সেম অ্যামাউন্ট একটা বিল বের হবে, ঠিক আছে? যদি কাপড় বেশি হয় তাহলে লম্বা হবে, কাপড় যদি কম হয় তাহলে ছোট বিল বের হবে। তো এরপর কাপড় নিয়ে আমি চলে যাই ভিতরে। ভিতরে হচ্ছে আমাদের গাছতলা আছে দুইটা। এটা হচ্ছে কম্বলের গাছতলা, মানে বাত্তানিয়া গাছতলা। এখানে আমরা কম্বল দই, কম্বল সহ কাপড় চোপড় দই। মূলত এটাতে আমি কম্বল দই আর হচ্ছে যেসব কালার কাপড় চোপড় আছে, মানে সাদা কাপড় বাদে, ঠিক আছে? যদি সাদা কাপড়ের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে এটা দিয়ে ধুই, আর যদি সাদা কাপড় পরিমাণ কম হয় একটা দুইটা, তাহলে আমাদের আলাদা গাছতলা আছে, আইডি গাছতলা, সেটাতে সাদা কাপড় ধুই। এটাতে কম্বল ধুই। মূলত এটা কম্বলেরই গাছতলা আর কি। আর এটা হচ্ছে নেশাব। এটাতে হচ্ছে আমরা সব কিছু শুকাই, কম্বল হোক বা জামা কাপড় হোক, যাই হোক না কেন ধোয়ার পরে এটাতে শুকাই। আর ভেতরে আমাদের দেখাই আইডি গাছতলা, যেটা যেখানে আমি সাদা কাপড় ধুই। তো এই যে গাছতলাটা, এটা হচ্ছে আইডি গাছতলা, এটা হচ্ছে তসিবা 12 কিলো গাছতলা। এটা পানিটা কেমন ধোয়া, এটাতে সমস্ত সাদা কাপড় চোপড় ধোয়া হয়। এখানে কাপড় দিলে কাপড় একদম ফর্সা হয়ে যায়। আর ফর্সাটা কীভাবে হয়, মানে সাদা কীভাবে হয়, আমাদের এখানে কোলেক্স আছে। কোলেক্স দিলে হচ্ছে কাপড়ে যেসব ময়লা থাকে সব চলে যাবে, মানে যেগুলি যাওয়ার মতো, যেগুলি চলে যাবে সেগুলি চলে যায়। দেখেন এটা হচ্ছে ক্লোরেক্স, এটা হচ্ছে ব্রাভো কোম্পানির ক্লোরেক্স। তো স্টিকারটা একটু বাঁকা হয়ে গেছে, ব্রাভো কোম্পানির ক্লোরেক্স। আর এখানে হচ্ছে আমাদের কমফোর্ট আছে। এটা হচ্ছে কমফোর্ট বা শ্যাম্পু যেটা বলি। এটা হচ্ছে আপনার কাপড়ে যখন এটা দিব তখন কাপড়টা ঘ্রাণ হয়ে যাবে। ধরেন যদি কাপড়ে কোনো দুর্গন্ধ থাকে, ঠিক আছে, কাপড়ে কোনো দুর্গন্ধ, কাপড় আপনি খুব ঘামছেন, ঠিক আছে, ঘামলে তো অবশ্যই কাপড়ে একটু গন্ধ হবে। তো যখন ওইটা দিব, ওইটা দেওয়ার পরে হচ্ছে কি আপনার কাপড়ের যেই দুর্গন্ধটা সেটা চলে যাবে, মানে অনেকটাই চলে যাবে। আপনার কাপড় থেকে হচ্ছে সুন্দর একটা স্মেল আসবে। কমফোর্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে, এক একটা কমফোর্টের ঘ্রাণ এক এক রকম হয়। তো আমরা ওটা ইউজ করি, ওইটার ঘ্রাণটা অনেক ভালো। তো কাপড় চোপড় সব ধোয়ার পর হচ্ছে এখানে নেশা করতে দিই, মানে শুকাতে দিই। দেখেন এখানে অলরেডি কাপড় শুকাচ্ছে। এবার ঘুরবে এখানে কাপড় দেওয়ার পর হচ্ছে আমরা এখানে মিনিট সিলেক্ট করি যে কয় মিনিট দিব। এটা হচ্ছে কাপড়ের উপর ডিপেন্ড করে যে কাপড় কয়টা বা কী কাপড়। যেমন কম্বলে বেশি লাগে, কম্বল একটু মোটা, ওটাতে পানি থাকে বেশি, ওটাতে একটু সময় বেশি লাগে। এটা হচ্ছে উপরটা হচ্ছে গরম। এখানে হচ্ছে এখন 5 মিনিট আছে, আপনার ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এখানে 5 মিনিট শো করতেছে কিন্তু ক্যামেরা এখানে উল্টো দেখাচ্ছে। আর এখানে 1 মিনিট। এখানে হচ্ছে ঠান্ডা, মানে নিচেটা হচ্ছে ঠান্ডা আর ওপরটা হচ্ছে কি গরম। এটা ঠান্ডা গরম সিলেক্ট করার পরে এটা দিয়ে দিলে স্টার্ট হয়ে যায়। আর যখন এটা শুকানো শেষ হয়ে যাবে, মানে মিনিট যখন শেষ হয়ে যাবে, তখন আমাদের এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে হচ্ছে আমরা একটা খুলবো, খুলে বের করবো, দেখবো যে এটা শুকাইছে কিনা। যদি শুকায় যায় তাহলে হচ্ছে বের করে ফেলবো। আর যদি দেখি যে না শুকায় না, তাহলে আবার একটু মিনিট বাড়াইতে ঘুরে দেবো। এরপর হচ্ছে এখানে এটা হচ্ছে কাওয়াই। কাওয়াই মানে হচ্ছে কি আমরা যেটা বলি আয়রন বা ইস্ত্রি, যেটা বলি আমরা আমাদের দেশে যেরকম ছোট্ট জিনিস থাকে না, যেটাতে আমরা ইস্ত্রি করি। এখানে হচ্ছে বড় মেশিন, এখানে সব কিছু আমরা আয়রন করি বা কাওয়াই করি। তো তারপর হচ্ছে এই যে দেখেন এরকম ধুয়ে রাখি। এরকম ধুয়ে রাখার পর হচ্ছে এই যে কিচ আছে, এই কিচগুলো ভরে দিই। এগুলো ভরে এই যেরকম সেম এইভাবে টানে রাখি। এভাবে হচ্ছে আমাদের কাজ করতে হয়। আর এখানে মানে আপনারা হয়তো জানেন না এখানে কি যে পরিমাণ গরম। আজকে আমি সৌদি আরব আসার পর আজকে প্রথম এত গরম পড়ছে, মানে এর আগে আমি কখনো এত গরমের সম্মুখীন হইনি আমার জীবনে। আজকে প্রথম ফার্স্ট এত গরম পড়ছে এখানে আমি আসার পর।
আর তারপর এখানে তো মাসালা বুঝিনি কি পরিমাণ গরম, মানে একটা মেশিন এটাতে খাওয়া গেলে এখানে কি যে পরিমাণ গরম লাগে সেটা মানে বলার বাইরে। মানে শীতের দিনে যখন আসছিলাম আমি তো এখানে আছি শীতের দিনে আসলে খুব মজা লাগছিল আমার, কিন্তু যখন আস্তে আস্তে শীত চলে গেল তখন মানে কি যে একটা অবস্থা হয়েছে আমার, আমি কি বলবো। এখানে এসি চলে, দেখেন দুইটা এসি চলে, এসি এখানে দুইটা এসি, দুইটা ভিতরে আছে, একটা অ্যাডজাস্ট ফ্যান আছে, কিন্তু কোনো কাজ হয় না, এত পরিমাণ গরম এখানে, প্রচুর গরম। উফ, তো দালালকে বলবো যে দালাল পাঠানোর আগে অন্তত বললে পাঠানোর উচিত ছিল যে তোরা এই কাজ দেবো। মানে আমার এত 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 মানে কি কত টোপ খাওয়াইয়ে আমার মনে মানে কত রকমের জায়গা কইরা আমার যেখানে পাঠাইছে, আর এখানে পাঠানোর পর এখন দালাল ফোন দেয় তো দেয় না, ধরে তো ধরে না, মানে কি একটা বেইমান স্টুপিড। মানে ওরে যত খারাপ ভাষায় গালাগালি করি না কেন সেটাও কম পড়ে যাবে, মানে এতটা খারাপ কাজও করছে আমার সাথে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এখন সব কিছু আল্লাহর হাতে তুলে দিছি, যেটা হবে সেটা হবে। এখন কি করবো, আর এখন তো কোনো কিছু করার নাই, কারণ এখানে কেউ নাই, যে কাজ দিচ্ছে সে কাজটা করতে হবে, পাশাপাশি অন্য কাজ খুঁজতেছি, দেখা যাক আল্লাহ মিলে কিনা, যদি মিলে আলহামদুলিল্লাহ ভালো। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।